অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে বিএনপি। আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই এতদিন আন্দোলন করেছে তার দল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন রকম আগাম সতর্কতা ছাড়া ভারত বাঁধ খুলে দেয়, ভয়াবহ বন্যা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলে। বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসূচির অর্থ যাবে ত্রাণ তহবিলে। নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বলেও জানান তিনি। যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ দ্য পিপল আলটিমেটলি, জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। নির্বাচনের রোডম্যাপের দাবিতে বিএনপির বক্তব্য নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যের জবাব দেন মির্জা ফখরুল। আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। ১/১১ কথা তো ভুলে যায়নি। ১/১১ যেটা হয়েছিল সেটা ছিল রাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশনের একটা প্রচেষ্টা। যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কোনো দলের নাম বলছি না আর কি। জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কথা বলেন তিনি। না, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার, যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে, সেটা করতেই পারে। এটা নিয়ে আমাদের বিরূপ কোনো নেই। সারা দেশে ঢালাওভাবে মামলা দায়ের না করতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। যার ফলে মানুষ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।